নমস্কার বন্ধুরা, আজকে আমি ছোলার শাকের ঘন্ট বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি ছোলার শাক নিয়েছি। ছোলার শাকটা পরিষ্কার করে আমি বেছে নিয়েছি। ছোলার শাকটা অবশ্যই যদি আপনারা বাজার থেকে কিনে আনেন তাহলে ভালো করে বেছে নেবেন, কেন বাজারে একটু লম্বা লম্বা করে ডাঁটি সমেত তোলে, তো ওটাকে ভালো করে বেছে নিতে হবে। আর যদি আপনারা মাঠ থেকে তোলেন তাহলে এরকম মাথার এই ডোগাগুলো তুলে নেবেন, তাহলে দেখবেন আর বাছতে হবে না। এই মাথার ডোগাগুলো কিন্তু খুব কচি। প্রথমে আমি ছোলার শাকটা, আমার দিদা যেভাবে ছোলার শাকের ঘন্ট বানাতো সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা হয়তো আমার থেকে ভালো ছোলার শাকের ঘন্ট বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাবো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাত আর তার সঙ্গে এই ছোলার শাকের ঘন্ট হলে কিন্তু আর কোনো কিছু লাগবে না। এই ছোলার শাকের ঘন্ট দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। প্রথমে আমি ছোলার শাকটাকে ধুয়ে নেবো। যে কোনো শাক কিন্তু কাটার আগে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু, আমার দিদা ওদের দেখেছি যে কাটার আগে ছোলার শাক ধুয়ে নিত। ছোলার শাক বলে না, যে কোনো শাকই কাটার আগে ধুয়ে নিত। বলতো শাকে বালি থাকে, কাটার আগে ধুয়ে নিলে যে বালিটা থাকে সেটা সব বেরিয়ে যায়। তাই চলুন আমি শাকটা ভালো করে ধুয়ে কেটে নেব। আর যতটা পারবেন আপনারা মিহি করে কাটবেন। দেখুন বন্ধু, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চার পাঁচটা বড়ি ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। শাকটা রান্না করতে একদম কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। দেখুন বন্ধুরা, বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। আমি এই বাকি তেলে রান্নাটা করব, তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটুখানি কালো জিরে, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে শাকটা যে কেটে রেখেছি দিয়ে দেবো। এবার নেড়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা বুঝে শুনে কিন্তু এখানে দিতে হবে, যেহেতু শাকটা কিন্তু কমে একদম একটুখানি হয়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, বেশি হলুদ গুঁড়ো দেবেন না। এটাকে একটুখানি দেখুন কতটা কমে গেল। এবার এটাকে হতে দেবো। দেখুন বন্ধু, শাকটা হয়ে এসছে, বড়িটা দিয়ে দেবো। আপনারা তো অনেক রকমভাবে ছোলার শাক বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে একবার ছোলার শাক বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। আর ছোলার শাক কিন্তু বেশিক্ষণ রান্না করতে লাগে না। এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো, জল দিয়ে গুলে রেখেছি। আপনারা চাইলে আতপ চাল ভিজিয়েও বেটে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো একটুখানি। এবার গুলে এটাকে দিয়ে দেবো। একবার আমার কথা মতো এইভাবে ছোলার শাক বানিয়ে দেখুন। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দেখুন বন্ধুরা, শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
অনেকে দেখেছি ছোলা শাকে রসুন পেঁয়াজ দেয়, কিন্তু সব শাকে কিন্তু রসুন পেঁয়াজ একদমই ভালো লাগে না। দেখুন এবার নামিয়ে দেবো। দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, মানে আমার শাকটা হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কালারটাও পুরো একদম সবুজ রয়েছে।